বাঁচিয়ে ইতিমধ্যেই নেপাল ছেড়েছেন নেপালের প্রধানমন্ত্রী ওলি এবং সেই সাথে হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী সহ 9 জন মন্ত্রী। নেপালের আকাশে চক্কর কাটছে দিল্লি কাঠমান্ডু ঢাকা কাঠমান্ডুর বিমান। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? একদমই, দেখো, জেনজি বিক্ষোভ, আর এবার এই বিক্ষোভ কিন্তু চরম আকার ধারণ করেছে। অর্থাৎ যুব সমাজের যে বিক্ষোভ, সেই বিক্ষোভে কিন্তু আমরা দেখেছি একের পর এক সরকারি অফিস জ্বলছে। অলির পদ আঁকড়ে বসে থাকলেও একযোগে কিন্তু ইস্তফা দিয়েছেন উপপ্রধানমন্ত্রী সহ 9 জন মন্ত্রী। তারপরে কিন্তু প্রধানমন্ত্রীও ইস্তফা দিয়ে দিয়েছেন। নেপালের এক সংবাদ মাধ্যমের থেকে আমরা জানতে পারছি যে ইতিমধ্যে হেলিকপ্টারে চড়ে কিন্তু দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী ওলি। এখনো পর্যন্ত বিপ্লবের বলি হয়েছে মোট 19 জন। এছাড়া আহতের সংখ্যা কিন্তু 300 ছাড়িয়েছে। ওলির পদত্যাগের বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু গোটা বিশ্বজুড়ে এক প্রকার শোরগোল ছড়িয়ে পড়েছে। তবে দেখো, আমাদের একেবারে পার্শ্ববর্তী দেশ হচ্ছে নেপাল, আর সেই নেপালে এবার কিন্তু গণ অভ্যুত্থান, অর্থাৎ শ্রীলঙ্কা, বাংলাদেশ, তারপর এবার কিন্তু নেপালেও একই ছবি দেখতে পেয়েছি আমরা। প্রধানমন্ত্রী সহ সূত্রের খবর যে মোট 7 থেকে 8 জন মন্ত্রী তারা কিন্তু হেলিকপ্টারে করে এবার নেপাল ছেড়েছেন, অর্থাৎ তারা দেশ ছেড়ে পালিয়ে আসছেন বলে আমরা এখনো পর্যন্ত নেপালের একটি সূত্রে খবর পাচ্ছি। প্রধানমন্ত্রী ওলির পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। আমরা আরো খবর পেয়েছি এই রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের বাসভবনেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এছাড়া কাঠমান্ডু যখন নেপালের প্রধানমন্ত্রী সে জায়গা থেকে চলে আসেন, তারপরে কিন্তু দেখা যায় যে নয়াদিল্লি কাঠমান্ডুর যে একাধিক বিমান তা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। বিশেষ করে যে এয়ার ইন্ডিয়ার সমস্ত বিমান ছিল তা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে দেখো, আন্দোলনকারীদের চাপের মুখে পড়ে অবশেষে যেহেতু ইস্তফা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী ওলি, তারপরে কিন্তু তিনি সে দেশ ছাড়লেন। কারণ আমরা দেখেছি বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান হয় তখনও কিন্তু দেশ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তারপর নেপালেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী ওলি তিনিও কিন্তু দেশ ছেড়ে বেরিয়ে এসেছেন, কারণ পরিস্থিতি এবার হাতের বাইরে বেরিয়ে গেছে। সংসদ দখল, আমরা দেখেছি রাষ্ট্রপতির বাসভবনে অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর বাড়িতে পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে। প্রধানমন্ত্রীর বাড়িতে যে আসবাবপত্র অর্থাৎ চেয়ার, টেবিল এবং গজে গজে যে টাকা উদ্ধার হয়েছে, সে টাকা পর্যন্ত কিন্তু আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে, আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে নেপাল থেকে কিন্তু এই আপডেট উঠে আসছে, যার জেরে এই পরিস্থিতি দেখে এবার নেপালের প্রধানমন্ত্রী ওলি তিনি কিন্তু ইস্তফা দেওয়া মাত্রই সে দেশ থেকে বেরিয়ে এসেছেন এবং সূত্রের খবর আরো 7 জন মন্ত্রী তারাও কিন্তু বেরিয়ে এসেছেন, কারণ তাদের প্রাণের ঝুঁকি রয়েছে। এছাড়া ওদের যে আত্মীয় পরিজনরা রয়েছে তারা কিন্তু গা ঢাকা দিতে শুরু করেছে। যুব সমাজ, জেনজি, যারা রীতিমতো একেবারে আন্দোলন করছিল, একেবারে গৃহযুদ্ধ যেভাবে চলছিল, তাতে কিন্তু বেগতিক বুঝে এই সিদ্ধান্ত নিয়েছে সেখানকার মন্ত্রিসভার সদস্যরা এবং সমস্ত মন্ত্রীরা একসাথে গিয়ে কিন্তু সেই ইস্তফাটি দিয়েছে। তারপর ইতিমধ্যে লেটেস্ট অর্থাৎ একেবারে সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত সেই বিমান কিন্তু এবারে নেপাল থেকে অর্থাৎ হেলিকপ্টারটি নেপাল থেকে কিন্তু বেরিয়ে গেছে। এবার দেখার বিষয় যে উড়ি অর্থাৎ নেপালের বর্তমান প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি এবার কোন দেশে গিয়ে থাকেন বা এরপর পরিস্থিতি নেপালে কি হয় এবং তার উপর সমস্ত দায়ভার দেওয়া হয় সেটাই দেখার। কারণ আর্মিরা কিন্তু অর্থাৎ সেনাবাহিনীরা কিন্তু এই মুহূর্তে গোটা নেপাল জুড়ে রয়েছে। একেবারে অঙ্কিতা, ধন্যবাদ। আপনারা শুনলেন এবং ইতিমধ্যেই যখন নেপালের পরিস্থিতি যখন হাতের নাগালের বাইরে চলে যায় আর তারপরে কিন্তু প্রাণ বাঁচিয়ে ইতিমধ্যেই নেপাল ছেড়েছেন প্রধানমন্ত্রী ওলি, সেই সাথে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী সহ আরো 9 জন মন্ত্রী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।